দেখতে পাচ্ছ পেজ না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা খেয়াল করো, এটা হলো আমাদের ইনকোর্স নাম দিয়েছে যদিও, কিন্তু আমি পরীক্ষাটা নিব 30 নম্বরের, সেটাকে কনভার্ট করব 15 নম্বরে। কেমন? অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টা থাকবে, এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আর সংক্ষিপ্ত প্রশ্ন 4 নম্বরের জন্য 16 নম্বরের, এটাও থাকবে 4টা। আর একটা থাকবে ব্রড কোশ্চেন, সেটা থাকবে 10 নম্বর। আচ্ছা, এখন বিষয় হলো আমার এটা কিন্তু লেখা আছে অভ্র। তোমরা যদি ল্যাপটপে বা কম্পিউটারে এটা ওপেন করো, তাহলে যদি সেখানে অভ্র কিবোর্ড না থাকে, তাহলে ইনস্টল করা না থাকলে কিন্তু এটা এই লেখাটা দেখতে পাবা না। কেমন? আর যারা মোবাইলে এটা ওপেন করবা, তারা মোবাইলে এটা সহজে ওপেন করতে পারবা। এবং মোবাইলেও কিন্তু তোমাদের অফিস থাকতে হবে, ওয়ার্ড থাকতে হবে। ওপেন করার পর তোমরা এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলোর মধ্যে ক্লিক করলেই এখানে কিন্তু লিখতে পারবা। এখানে তোমরা অ্যান্সার যে কোনোটা লিখতে পারবা, বাংলাতে লিখবা তোমরা, অসুবিধা নাই। লেখার পর সেটা এই বক্সটা কিন্তু যত লাইন আসবে তত এটা বড় হয়ে যাবে। কেমন? লাইন বাড়ার সাথে সাথে এরকম বড় হয়ে যাবে। এই জন্য তোমরা লেখার সময় এটা ছোট করে নেবা, তোমরা দিয়ে যতটুকু হয় তুমি ততটুকু লিখবা। স্যার লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন তো, অনেকে চাচ্ছে। লিংক প্রতিদিন তোমাদের মনে থাকে না? কি ব্যাপার? এই 2-3 লিংকটা জন জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করলো? জি স্যার। কনভারসেশনের উপরে চলে গেলেই তো হয়। হ্যাঁ, তোমরা তো বের করতে পারবা না লিংকটা। লিংকটা তো বের করা কোনো কঠিন কিছু না, তাই না? জি স্যার। এই যেখানে তোমাদের যে ইয়ে আছে না, এখানে মনে হয় লিংকটা আছে। গ্রুপে একটু দিয়ে দাও, একজন দিয়ে দাও তো, তোমাদের কাছে লিংকটা আছে তাদের কাছে, গ্রুপে দিয়ে দাও। দিচ্ছ? কেউ একজন গ্রুপে দিয়ে দাও লিংকটা। আচ্ছা, এখন দেখো আমরা প্রশ্ন নিয়ে কথা বলি। তাহলে প্রশ্ন হলো, এটা 1 নম্বরের প্রশ্ন, এখানে সিনক্রোনাস ট্রান্সমিশন কি? একদম মোটামুটি এটা ক্লিয়ার করার জন্য যতটুকু লেখা লাগবে লিখবা। এক লাইনে কিন্তু উত্তর হবে না এটা। ইনফ্রারেড কি? এটা 1 লাইন উত্তর হবে না, এগুলো কিন্তু এক্সাম্পল দিতে হয়। স্মার্ট কার্ড কি? B2C। হ্যাঁ, এগুলো হলো আমাদের মোটামুটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। খ বিভাগে তোমাদের প্রশ্নগুলো, রিসোর্স শেয়ারিং বলতে কি বোঝায়? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের পার্থক্য কি? ই কমার্স প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো কি কি? B2B আওতাধীন, B2B এর আওতাধীন, এখানে এটা লিখলেও হবে। B2B এর আওতাধীন মডেলগুলো উল্লেখ করবো। বাংলাদেশে বহুল ব্যবহৃত মডেলটি চিহ্নিত করো। আর একটা হলো, বর্তমানে বহুল ব্যবহৃত উচ্চ গুণাগুণ সম্পূর্ণ কেবল কোনটি? অন্যান্য কেবলের সাথে তুলনা করে তোমার উত্তরের যথার্থতা প্রমাণ করো। হ্যাঁ, এটা কিন্তু মানে তোমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন এটা। এখানে তোমাকে অন্যান্য কেবলগুলোর সাথে তুলনা করতে হবে, কোনটার স্পিড কত, কোনটাতে মানে কত দূরত্বে ডেটা পাঠানো যায়, কোনটাতে ব্যয়বহুল, কোনটা বেশি টেকসই, তাই না? এই জিনিসগুলো সব একটা তুলনামূলক আলোচনা করে তোমাকে প্রমাণ করতে হবে। আমি যেটাকে উচ্চ গুণাগুণ সম্পন্ন কেবল বলছি বা বহুল ব্যবহৃত কেবল বলছি, সেটার সপক্ষে যুক্তি তুলে ধরতে হবে। ঠিক আছে? তাহলে এটা হলো তোমাদের কোশ্চেন। আচ্ছা, এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে আমাদের ব্যবহৃত কিবোর্ড হলো অভ্র, আর ফন্ট হলো নিকোস ব্যান্ড, নিকোস ব্যান্ড ফন্ট। আর অভ্র কিবোর্ড যারা ল্যাপটপে বা কম্পিউটারে করতে চাও, তাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। অভ্র কিবোর্ড, এখানে এই লিঙ্কটা কপি করে
এটা কপি করে যদি তোমরা ইয়েতে ছেড়ে দাও আমাদের এভাবে যদি ফেসবুক, তোমরা কি এটা দেখতে পাচ্ছ, এই পেজ দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে তোমরা যদি এখানে ক্লিক করলে এটা পেস্ট করে দিলে এখানে কিন্তু এটা চলে আসবে। হ্যাঁ, ওই লিঙ্কটা চলে আসবে, কিন্তু যাদের মোবাইলে করবে তাদের জন্য এটা দরকার না। এই যে অভ্র কিবোর্ড ফ্রি, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে মোটামুটি ফ্রি এই কিবোর্ডটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা, করে ইনস্টল করে নিতে হবে। আর ইনস্টল করে সেখানে কিন্তু আবার আরেকটা সমস্যা আছে, নিকোস ব্যান যে সফটওয়্যারটা, এটা কিন্তু সেখানে দিতে হবে। তোমরা সফটওয়্যারটা একটু দেখো, এই নিকোস ব্যান একটা ফন্ট আছে, ফন্ট, এই যে ফন্ট, এটা, হ্যাঁ, এই ফন্টটা দেখতে পাচ্ছ তোমরা? না স্যার, এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা পজ হয়ে গেল কেন? আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? জি না স্যার। না স্যার, এখনো আসে নাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আচ্ছা আমি দেখতেছি। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ এখন হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই যে নিকোস ব্যান, এটাতে কপি ক্লিক করবা, ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি করে নেবা। কপি করে নিয়ে তোমরা এখানে এই যে দিস কম্পিউটারে ক্লিক করবা। এটা দেখতে পাচ্ছ এটা? জি স্যার। আচ্ছা, এখান থেকে ক্লিক করে এখানে আসবা ডকুমেন্টস, হ্যাঁ, এই সি ড্রাইভ আসবা। সি ড্রাইভ আসে এখানে যে অ্যারো চিহ্নতে ক্লিক করবা, ক্লিক করলে এখানে আসবে উইন্ডোজ, এখান থেকে আসবা হলো, আচ্ছা সরি, এই যে প্রথমে মাই ডকুমেন্টসে ক্লিক করো, ডকুমেন্টসে ক্লিক করে এখানে সি ড্রাইভ, লোকাল ড্রাইভ, হ্যাঁ, লোকাল ড্রাইভ ক্লিক করলে এখান থেকে আসবে উইন্ডোজ, উইন্ডোজ থেকে আসবে এই ফন্ট। হ্যাঁ, তাহলে খেয়াল করো একটু, এই দিস কম্পিউটার বা দিস পিসি, তারপর লোকাল সি, তারপর উইন্ডোজ, তারপর এখান থেকে আসবে হলো ফন্ট। এই ফন্ট গুলো ওপেন হচ্ছে, দেখো। দিয়ে সেই যে ফন্টটা কপি করা হয়েছে সেই কপিটা এখানে পেস্ট করে দেবো। হ্যাঁ, আমার এখানে অলরেডি আছে বলে এখানে দেখা যাচ্ছে যে দ্য নিকোস ব্যান ফন্ট ইজ অলরেডি ইনস্টলড, এই জন্য আমার এটা আমি আর এখানে দেখাচ্ছি না, তোমাদের জাস্ট সিস্টেমে দেখালাম। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের নিকোস ব্যান, মানে অভ্র ইনস্টল করে নিকোস ব্যান কিভাবে চালু করব। তখন কিন্তু আমার পেজের মধ্যে আমি যখন লিখতে যাব তখন কিন্তু আমার কাছে যে নিকোস ব্যান চলে আসবে, আদারওয়াইজ কিন্তু নিকোস ব্যানটা আসবে না, এখানে যেটা দেখতে পাচ্ছ এটা আসবে না। তাহলে এটা গেল নিকোস ব্যান, মানে অভ্র কিবোর্ড এবং নিকোস ব্যানের ব্যাপারে। আর তোমাদের উত্তর দেওয়ার পর এখানে নিজের নাম লিখবা, নিজের নাম লিখে এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবা অথবা রোল নাম্বার লিখবা এরপরের লাইনে। আর এটা লেখা হয়ে গেলে এটা তো তোমরা অনলাইনে লিখবা, তাই না? মানে অনলাইনে না, মানে অফলাইনে লিখতে পারবা, যেহেতু ডাউনলোড করে নেবা ওয়ার্ডে। অফলাইনে লিখে এই যে আমার যে ইমেল আছে, এই ইমেলে এটা সাবমিট জি, করতে স্যার। হবে, কিন্তু শুধুমাত্র ইমেলে Email-এ সাবমিট পাঠানো করবে। হবে, স্যার। হ্যাঁ, মেলে কিভাবে সাবমিট করবে, এটা অ্যাটাচমেন্ট দিতে হবে। তোমরা যারা আছো জি, স্যার। অনলাইনে তাদের জন্য সুবিধার্থে আমি দেখাচ্ছি অ্যাটাচমেন্টটা কিভাবে করতে হয়। আর আমি একটু একটা অনলাইন ক্লাস নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাস হয়ে গেলে আমি কল ব্যাক করছি। আচ্ছা, আমি দেখাচ্ছি তোমরা অনলাইনে কিভাবে এটা সাবমিট করবা। আচ্ছা, তো এটা কি দেখাবো কি? জি স্যার। স্যার দেখাতে হবে জি না স্যার, নাকি? দেখান। আচ্ছা, ধরো তোমরা এটা পূরণ করে ফেলেছো, ধরো এটা লেখা হয়ে গেছে। এখানে আমি জায়গা রেখেছি, মানে কি এই না যে তুমি কিন্তু এখানে যত লাইন নতুন হবে তত কিন্তু এটা বড় হয়ে যাবে। এটা ছোট করে রাখলেও সমস্যা জি, নাই, স্যার। এটাকে আমরা ছোট করে রাখতে পারবো এভাবে, ব্যাক স্পেস দিলে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কিন্তু যখন তুমি লেখা যতটা দরকার ততটা জায়গা অটোমেটিক তৈরি হয়ে যাবে, এখানে প্রবলেম নাই। অনলাইন ওয়ার্ডে একাধিক পেজ হলেও আমাদের সমস্যা হবে না।
তুমি লেখা টেকার পরে এখানে কি করবা, সেভ দিয়ে দিবা, এই ফাইলটা সেভ দিয়ে দিলে। ওকে, জি স্যার। দেওয়ার পরে এখন তুমি সাবমিট করবা, আমার ইমেলে সাবমিট করবা। প্রথমে কি করবা তোমরা, প্রথমে তোমার নিজের ইমেলটা ওপেন করে নিতে হবে। নিজের ইমেলটা ওপেন করবা কিভাবে, আমরা এখানে দেখাচ্ছি, আমি একটু এটা এভাবে দেখাচ্ছি। যারা ক্রোম ইউজ করো, এই কথা বলো না সালেক, তোমার ওখান থেকে কথা আসছে, সাউন্ড আসছে। এখানে এই যে যারা ক্রোম ইউজ করো, গুগলে অটোমেটিক একটা নিউ ট্যাব ওপেন করলে এখানে এভাবে মেলের জিমেইলের আইকনটা চলে আসবে। এই এত হাউখা হচ্ছে কেন, এত হাউখা হলে তো ক্লাস নেওয়ার সমস্যা, তাই না? স্যার ও অনেকেই মিউট কথা করে বুঝতে দিলেই পারছে তো না হয়। তো। আচ্ছা, না আমি একটু চাচ্ছিলাম যে তোমরা সবাই শোনো, আজকে তো ক্লাস অত ইয়ে না। আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু জিমেলটা ওপেন হয়ে গেল, এটা আমার মেল। এখন জিমেলে ওপেন করতে গেলে কোনো নতুন মেল সাবমিট লিখতে গেলে বা সাবমিট করতে গেলে এখানে এই যে প্লাস চিহ্ন দেয়, তার মানে এটা কম্পোজ নিউ মেল, এটা এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে মেলটা কোথায় পাঠাবো, ধরো এখানে আমার আরেকটা মেল আছে, আমি সেখানে পাঠাতে যাচ্ছি। ধরো এখানে আমার এটা হলো ইয়াহু মেল, সাবজেক্ট দিবা যেটা সাবমিট ইন কোর্স, আচ্ছা সাবমিট ইন কোর্স অ্যান্সার শিট, এটা লিখে নিলে, যেটা পারো লিখলে দিয়ে এখানে তুমি লিখলে যে আমি এটা পাঠাচ্ছি। এখন এই যে নিচে দেখো এখানে অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচমেন্টে ক্লিক করলে আমাদের এই যে অনলাইন যে ইয়েটা আছে, আমাদের যে পেজটা আমরা সেভ করে রাখছি আর কি, আমাদের অ্যান্সার শিট তোমরা যেটা লিখবা ডেস্কটপের উপরে থাকবে, সেটাতে ক্লিক করবো। ক্লিক করলে এখানে এখানে ওপেন দিয়ে দেবা, এটা সিলেক্ট করে নিয়ে এখানে ওপেন দিতে হবে, ডবল ক্লিক করলে হয়, দিলে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখানে কিন্তু এটা অ্যাটাচড হয়ে গেছে ফাইলটা। এখন আমরা যদি এখানে সেন্ড দিয়ে দিই, প্রয়োজনীয় ভালো করে চেক করে নিলে যে সব লেখাটাকা ঠিক আছে কিনা বা অ্যাটাচমেন্ট ঠিক হলো কিনা। আমার এখানে নেট ফাস্ট বলে খুব দ্রুত হয়ে গেল, কিন্তু কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এটা হতে সময় লাগে, যাদের ক্ষেত্রে ইয়ে আছে। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। যে সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু সেন্ডিং মেসেজ, মেসেজ সেন্ড হয়ে জি গেছে, স্যার। তাহলে কিন্তু আমি ওটা পেয়ে যাব। কেমন? তাহলে আমি যে জি স্যার। মেলটা দিয়েছি ওই লিঙ্কটায় তোমরা খেয়াল করবা, আর নিজের অ্যান্সার লিখে, তোমাদের কিন্তু অ্যান্সার লেখার জন্য আমি কিছু শর্ত দিব। সেই শর্ত হলো কি, এটা তো ওপেন কোশ্চেন তাই না, কিন্তু এখানে স্যার। শর্ত হলো যে তোমরা তো নিজের রোল নাম্বার এবং নাম লিখবো, আমি তো বুঝবো যে কার এটা অ্যান্সার শিট। এটার জন্য কারোর সাথে হুবহু না হয়, এটা কিন্তু তোমাদের সতর্কতা। কারোর সাথে কারোর মিললে কিন্তু সে কিন্তু নাম্বার পাবা না। একদম দেখা যাচ্ছে হুবহু এটা এটা ধরো কপি পেস্ট হয়ে গেছে। সাপোজ একজন অ্যান্সার লিখছে, বলছে এই দেখি স্যার তো প্রশ্ন দিয়ে দিয়েছে, লিখে দাও, আমি সময় পাইনি, তুই একটু আমার কাছে ওটা পাঠা। ও পাঠায় দিল, তুমি তখন কি করলে ওই নিচে শুধু তোমার নাম আর রোলটা লিখে আমার এই মেলে সাবমিট করে দিলে। ঠিক আছে? এটা কিন্তু আমি ধরতে পারবো, আমার কাছে কিন্তু সফটওয়্যার আছে, আমার কাছে সফটওয়্যার আছে, আমি সেই সফটওয়্যারে ফেলে দিলে তুমি এটা কপি করেছো কিনা এটা অটোমেটিক ধরা যাবে। আর পড়লেও তো বুঝতে পারবো আমি। কিছু ভাষা নিজের মতো লিখতে হবে, যেমন ট্রান্সমিশন মিশন, সরি সিনক্রোনাস ট্রান্সমিশন কি, এটা তুমি লিখছো। এখন একজন লিখছে যে কিছু না বলে সে বলল যে এইটাকে যখন এই ধরনের একটা ট্রান্সমিশন, যে প্যারালাল ট্রান্সমিশন, যখন একটা সাথে একটা লিঙ্ক থাকে সিরিয়ালি, তখন তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তুমি লিখলে ধরো সিনক্রোনাস ট্রান্সমিশন বলতে আমরা বুঝি, তাহলে ঠিক আছে, তাহলে এটা আলাদা হয়ে গেল। কিন্তু ও যেটা লিখছে তুমিও সেটা লিখছো, এখন সিনক্রোনাস ট্রান্সমিশন বলতে আমরা বুঝি, সবাই লিখছে এটা, এবং পরের লাইনটা একই। কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশন বলতে আমরা বুঝি বা বলতে বোঝাই, এভাবে তুমি লিখে পরে যে বাক্যটা সেটা, মানে এটা কিন্তু কোনো দোষের না যে একটু লিখে দিচ্ছি। ধরো আমি এই লাইনটা লিখে দিচ্ছি যে
সিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন বলতে বোঝায়, দিয়ে তুমি একটা কমা দিয়ে লিখে দিই। এখন এই যে সিনক্রোনাস ট্রান্সমিশন বলতে বোঝায়, এটা কিন্তু আমি কপি ধরবো না, হ্যাঁ, কারণ এটা হলো আমাদের মানে কনজাংশন, শব্দের মানে বাক্যের সংযোগকারী বাক্য এটা। কিন্তু এর পরের যে বাক্যগুলো মানে শব্দগুলো বা যে বক্তব্য সেটা যদি হুবহু এক হয় তখনই কিন্তু আমি ধরবো না যেটা প্লেজারিজম হচ্ছে, হ্যাঁ। এর পরের গুলো কিন্তু আলাদা হতে হবে। এখন তুমি বলে স্যার আমি তো মুজিবুর রহমানের বই অথবা মাহবুব রহমানের বই ফলো করছি, সেই বইয়ে তো একই ধরনের আছে। তো এটাই হলো তোমার পরীক্ষা, যে সেই বইয়ের যে বক্তব্য সেই বক্তব্যটাকে তোমার ভাষায় নিচে লিখতে হবে। কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশনটা কি? এটা মূল পয়েন্টগুলো ঠিক রেখে, মূল বক্তব্যটা বা যেটাকে হেড ওয়ার্ড বলে ওটা ঠিক রেখে, কিওয়ার্ড ঠিক রেখে তুমি বিভিন্ন ভাবে এটা লিখতে পারো। একইভাবে ইনফ্রারেড, স্মার্ট কার্ড, B2C, এটা তোমরা যতজন অ্যান্সার দিবা আমি কিন্তু ওই সবকারে একবারে ফেলে দিলে সবগুলোই বের হয়ে আসবে কোথায় কোথায় তোমার কপি হয়েছে, এটা কিন্তু ধরা যাবে। হ্যাঁ, এটা সতর্ক থাকবে তোমরা। তাহলে এইভাবে অ্যান্সারটা দিয়ে তোমরা আগামী 18 তারিখ 4টার মধ্যে 18 তারিখ 4টার মধ্যে তোমরা পাঠিয়ে দাও, ঠিক আছে? ওকে আর স্যার। 18 তারিখে তোমাদের অষ্টম অধ্যায়ে যেটা আমাদের ই কমার্স এবং ই বিজনেস, ওখান থেকে আমি একটা প্রশ্ন দেবো অ্যাসাইনমেন্ট টাইপের, যেটার জন্য তোমাদের একটু মানে সময় দেবো আমি, 1 সপ্তাহ বা 10 দিন সময় দেবো, ওটা একটু ভালো করে পড়াশোনা করে লিখতে হবে। আর স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার যাদের ডেস্কটপ বা ল্যাপটপ নাই তারা কিভাবে এটা করবে, আসলে এটা একটু জানার। হ্যাঁ, মোবাইলে করা যাবে, মোবাইলেই করা যাবে এটা। স্যার মোবাইলে ওয়ার্ড না থাকলে ওয়ার্ড ডাউনলোড করে নিতে হবে। মোবাইলে শুধু অফিস ওয়ার্ডটা ডাউনলোড করো। আমি তো এই যে ওয়ার্ডে কাজ করেছি, তো আমি ওয়ার্ডে কাজ করে যেখানে আমি জাস্ট আমি এই যে ল্যাপটপে ওপেন করছি, এখানে তোমরা ল্যাপটপে দেখতে পাচ্ছ, আমি কিছুক্ষণ আগে আমি এটা ওয়ার্ডে মোবাইলে কাজ করছিলাম। মোবাইলে তোমরা ডাউনলোড করে নেবা, নিলে মোবাইলে কিন্তু ওখানে তোমার এডিটিং একটা আসবে, মানে এনেবল এডিটিং একটা অপশন আসবে, ওটাতে ক্লিক করলে তুমি মোবাইলের ওয়ার্ডটা একটু যদি দেখা দিতেন। মোবাইলে তো আমি এখানে তো আমি মোবাইলে কি করে দেখাবো, মোবাইলে তাহলে মোবাইলে ওপেন করতে হবে আমাকে আবার ক্লাস। হ্যাঁ, আমি তো ওখানে ল্যাপটপে আছি। হ্যাঁ, ওটাও সহজ একদম, ওটা তোমরা পারবা, তোমাদের যারা যে স্যার কি মাইক্রোসফট ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, অফিস ওয়ার্ড যেটা বলে। আচ্ছা স্যার। হ্যাঁ, অফিস তোমরা আগে ওপেন করতে যাবা, ওপেন করলে যখন ওপেন হবে দেখবা যে ওয়ার্ড অটোমেটিক চাইবে, তুমি শুধু ইয়েস করে দিবা, ওয়ার্ড ওপেন হয়ে যাবে। হ্যাঁ, সাপোর্ট করবে, ওটা ওটা অফলাইনে করবা তোমরা, কিন্তু অনলাইনে করার দরকার নাই। এই অ্যানসারটা অফলাইনে করার জন্য দিয়েছি। আর যদি আমি এটা গুগল ফর্মে দিতাম তাহলে কিন্তু এটা অনলাইনে করতে হতো, সেটা তোমাদের জন্য আরো কঠিন হতো। আর যেহেতু বাংলা লেখা, অনলাইনে দিলে ইংলিশ লেখাটা হলে দেওয়া যেত, কারণ ওখানে ইংলিশটা তাড়াতাড়ি করা যায়, কিন্তু বাংলা তো ওখানে তোমরা লিখতে পারবে না সবাই। তাহলে কি পরীক্ষা বিষয়ে ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। তাহলে অনলাইনে মূল্যায়নটা আমাদের হয়ে যাক। আর তোমাদের সালাম স্যার কি ক্লাসের ব্যাপারে কিছু বলেছে? না স্যার, কিছুই তো বলে নাই। আচ্ছা, কিছুই বলে নাই। আমি একটু কথা বলবো, আমি ডিপার্টমেন্টে যাব, আমি হয়তো এই সপ্তাহে যেতে পারি, আমার একটু যে পাসপোর্ট নবায়ন করতে হবে, তো আমি একটু যাবো তাড়াতাড়ি। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার হচ্ছে সালাম স্যারের হচ্ছে ফেসবুক আইডি থেকে আমাদের মানে কয়েকটা ফ্রেন্ডের আইডি ব্লক করা, জানি না কি কারণে ব্লক করা, তো উনি কোনো কিছু দিলে কি আমরা সেটা পাবো, না, উনি যেহেতু তো ওনার আইডি থেকে আমাদেরকে ব্লক করা? ব্লক করা কেন? কে বলছে না? জানি পূজা? না স্যার, আমি তো পূজা বলছো? অ্যাডও ছিলাম না, তারপরে আমাকে ব্লক করছে। জি স্যার আমি। ও আচ্ছা আচ্ছা। না, তোমাদের কিন্তু কিছু কিছু ফেসবুক আইডির নাম, হ্যাঁ, এখানে কিন্তু আমার কাছে যেমন হলো একটা একটা আইডি দেখলাম আমাকে অ্যাড করছে, দুষ্টুমি, তার আইডির নাম হলো দুষ্টুমি। হ্যাঁ, জি স্যার। মোস্ট প্রবাবলি সে আমাদের স্টুডেন্ট। তারপর হলো মেঘবালিকা, তারপর হলো কি নিশি, কি নিশি রাতের, এরকম ধরনের বহু সব নাম আছে এগুলা, ঠিক জি আছে। স্যার। তারপর নিশিকাব্য,
এই সবগুলো তোমরা নাম কেন চয়েস করো? তোমার নিজের নাম দিয়ে তোমাকে ফেসবুকে তোমাকে ফেক আইডি বা ফেক নাম দেওয়ার কোনো দরকার নাই। কারণ তোমার যদি উদ্দেশ্য সৎ থাকে তাহলে তুমি তোমার নিজের পরিচয় দিয়েই ফেসবুক খুলবা, এবং বন্ধু নির্বাচনের ব্যাপারে তোমার কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তুমি কাকে জি অ্যাকসেপ্ট স্যার। করবা, কাকে করবা না, কে তোমাকে ডিস্টার্ব করতে পারে, কে তোমাকে এভাবে অ্যানোনিমাস, অর্থাৎ যারা বিভিন্ন বেনামে যারা আইডিতে তোমাদেরকে রিকোয়েস্ট পাঠাবে, ফ্রেন্ড রিকোয়েস্ট, তাদেরকে অ্যাকসেপ্ট করবা না। তুমি নিশ্চিত হওয়ার পরেই অ্যাকসেপ্ট করবা যে তোমার মিউচুয়াল ফ্রেন্ড না আছে। স্যার, আমাদের তো ওরকম কিছু না। আমি তো অ্যাডও ছিলাম না স্যারের সাথে, না তারপরে আমার কিন্তু আইডি ব্লক করা। কিন্তু তোমাদের যারা আইডিতে আছো আমি দেখেছি তাদের নামগুলো খুবই মানে অনেক টিচাররা সেই নাম সেই নামগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে চাইবে না। এই যে আমার কি ফেসবুকটা দেখতে পাচ্ছ তোমরা? জি জি স্যার। স্যার। এখানে তোমরা নাম দেখলে বুঝতে পারবে যে কি কি নাম আছে তোমাদের। থাক আমি আর দেখাচ্ছি না সেগুলো। তাহলে তোমরা বুঝতে পারছো যে কি ধরনের নাম তোমাদের এখানে আসছে। তো সেই হিসাবে তো যাই হোক, আমি মনে করি যে তোমাদের অনলাইন প্ল্যাটফর্ম যেটা সেকেন্ড ইয়ারের জন্য যে ফেসবুক আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপেই সালাম সাহেব জি স্যার। কিন্তু তার মেসেজটা দিবে যে সে কবে ক্লাস নিতে স্যার পারে। আমরা তো দেখতে পাবো না, কারণ যেহেতু উনার আইডি থেকে আমাদের আইডি ব্লক করা। না না না, ইয়ে তো দিলে দেখতে পারবো যে মানে আমাদের যে ফেসবুক মানে মেসেঞ্জার গ্রুপে দিলে দেখতে পাবা। না স্যার, শো করবে না বোধহয়, কারণ উনার আইডি থেকে তো ব্লক করা থাকলে তো উনার মেসেজ আমি মনে হয় না না দেখতে না পাবো। পাগল, এটা তোমাদের ফেসবুক গ্রুপ তো আমি অ্যাডমিন ওটার, হ্যাঁ। হ্যাঁ স্যার, আপনি তো অ্যাডমিন, কিন্তু ওনার কোনো কিছুই আমরা দেখতে পাবো না না, না ওনার না না, আইডি থেকে যে ব্লক করা। উনি তো পোস্টটা দিবে কোথায়? ওই ফেসবুক গ্রুপে দিবে না? অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওই গ্রুপে যে পোস্ট দিবে সেই পোস্টেই দেখতে পাবো, তোমরা সবাই দেখতে পাবা। কারণ ওখানে তো ওইটা তো না অ্যাডমিন আমি, ওটা তো আমি ব্লক করে রাখি নাই তোমাকে, হ্যাঁ। না স্যার, আপনি দেখতে হ্যাঁ যে পাবা। ওই স্যার। দিন হচ্ছে তোমার সালাম আপনি ওইদিন স্যারের, স্যারকে অ্যাড শোনো, করছেন না, সালাম হ্যাঁ, স্যারকে, ওইটা কিন্তু আমরা দেখতে পাইনি যে আপনি মানে কোন আইডি অ্যাড করছেন। আমরা শুধু দেখতে পাচ্ছি যে আপনি কোন একজনকে অ্যাড করছেন, কিন্তু কাকে অ্যাড করছেন কিছু দেখতে পাচ্ছি না আমরা সালাম স্যারের। আচ্ছা তোমরা কি ওই গ্রুপে যে তোমার সালাম স্যারকে দেখতে পাচ্ছ না? না না স্যার, স্যার, আমরা দেখতে আমিও পাচ্ছি না, না। মুমুও না। আমাদের কয়েকটা ফ্রেন্ডের আইডি স্যারের আইডি থেকে ব্লক করা, আচ্ছা জানি না কি আচ্ছা কারণে। দাঁড়াও, আমাদের গ্রুপ আমি দেখছি। তোমরা এখন জি স্যার, গ্রুপটা আপনি একটু দেখতে দেখেন। পারো কিনা দেখাচ্ছি। স্যার আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। বিষয় হলো স্যার, আজকের যে এই ক্লাসটা কি একটু মানে আপলোড করা যাবে? হ্যাঁ, আজকে আমি এই প্রশ্ন এখন আপলোড করবো তো, নাহলে তোমরা অ্যান্সার দেবে কি না করে? মানে, না স্যার, এই ক্লাসটা যেটা রেকর্ড করলেন আসলে আমি প্রথমে দেখতে পারিনি, আমি আসিনি, আমি জানতাম না যে ক্লাস নেবেন আপনি 8:30 থেকে। আচ্ছা মানে আচ্ছা আমি ঠিক আছে। 45-এ একটু দেরি হয়ে গেছে আমার জয়েন করতে, এই জন্য প্রথমের অংশটা দেখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি ওদের কাছে শুনে এই দেখো। আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে যারা ব্লক করা সালাম রানার নাম দেখতে পাচ্ছ? জি স্যার স্যার। হ্যাঁ এখান স্যার, থেকে আপনি দেখতে পাচ্ছি, কিন্তু স্যার আমরা এটা তো মেসেঞ্জার আপনার থেকে থেকে দেখাচ্ছে, মানে আপনার ওই আইডি গ্রুপ থেকে। থেকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ না না, আমি তো গ্রুপ থেকে দেখাচ্ছি, এটা তো আমাদের গ্রুপ। হ্যাঁ স্যার, কিন্তু আমি যখন আমার মেসেঞ্জার থেকে দেখবো তখন দেখা যাচ্ছে না। তাই নাকি? জি এটা স্যার। তো আপনি আপনার আইডি থেকে দেখাচ্ছেন না, মানে ওই জন্য দেখতে পাচ্ছি আমরা। অন্য কারো আইডি থেকে দেখতে পাবো, কিন্তু আমাদের আইডি থেকে আচ্ছা আমরা ঠিক দেখতে পাবো আছে, না শোনো, স্যারকে। যখন সালাম সাহেব ওইটা দিবে তখন ওইটা আমি আবার তাহলে আবার প্যারাফ্রেজ করে দিয়ে দেবো আবার, হ্যাঁ। আমি আবার ওটা আবার মানে ওনার বক্তব্যটা বা ওনার যে নোটিশটা সেটা আমি আবার সার্ভ করবো তোমাদের কাছে, অসুবিধা নেই, হ্যাঁ। জি জি স্যার। স্যার। তাহলে অসুবিধা নাই। আচ্ছা আর কোনো স্যার বক্তব্য? তাহলে রেকর্ডিংটা একটু যদি এখানে মানে আপলোড করতেন তাহলে ভালো হতো। করবো, এটা এখনই তো করা যাবে না, রেকর্ডটা আবার কনভার্ট না হওয়ার পরে করতে হবে, রেকর্ডটা, হ্যাঁ। আচ্ছা আপনি ওটা করে রাখেন, মানে তাহলে মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্টেপ বাই স্টেপ ওটা ডাউনলোড করে দেখে আমি করতে পারবো আবার, আচ্ছা ঠিক মানে আছে, কিভাবে কি আচ্ছা করা আছে। আমি এখন আমাদের গ্রুপে কোশ্চেনটা আমি দিয়ে দিই, কেমন? আচ্ছা জি কোশ্চেন স্যার। দেন, মানে এই জি স্যার। রেকর্ডটা একটু আপলোড করলে খুবই সুবিধা হতো। হুম, হুম। আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি তো, অ্যাটাচমেন্ট দিয়ে। আচ্ছা হুম। তোমরা ওপেন করে দেখো তো, যারা যারা বলছো যে মোবাইলে ওপেন করতে স্যার আমরা পাচ্ছি না, দিয়ে দিয়েছি। তোমরা তোমরা যারা এখনই আছো একটু জি দেখো স্যার, সমস্যা আসছে। নেই। হ্যাঁ তোমরা ওপেন করো। যারা মোবাইলে আছো তারা ডাউনলোড। এই যে ওয়ার্ড ফাইলটা এটা ডাউনলোড করে নাও, ওপেন করো, দেখো ওপেন হচ্ছে কিনা, এবং ওপেন করার পরে ওখানে লিখতে পারছো কিনা দেখো। বাংলায় লিখবা কিন্তু দয়া করে, এই মানে ইংরেজিতে বাংলা লিখবা না কিন্তু, হ্যাঁ। ইংরেজিতে বাংলা লেখা বোঝো তো, মানে ফেসবুকের যে ল্যাঙ্গুয়েজ সেটা লিখবা না। জি স্যার। জি স্যার, আসছে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের ল্যাঙ্গুয়েজে তো লিখবা না দয়া করে, যে কি এই যে ইয়ে বলতে আমরা বুঝি, মানে বি বি ইউ
জে এইচ আই বা আমরা বুঝি এটা ইটি এই ধরনের কিন্তু হয় না কোনো। বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ভার্সনে লিখতে হবে। দেখো তোমরা সরাসরি দেখে কোনো সমস্যা হলে বলো। কিন্তু স্যার লিখবো কি করে সেটা তো বুঝতেছি আমি না। ওটাই তো ডাউনলোড জিজ্ঞেস করছি করেছি। তোমাদের কাছে, লিখতে পারবা? ওখানে ওটা ওপেন হয়েছে? জি স্যার, ওপেন হয়েছে। হ্যাঁ, ওপেন হলে ওখানে দেখো ওটা ফাইলটা সেভ দিতে হবে আগে। ফাইলটা উপরে দেখো আচ্ছা। ওখানে সেভ আছে, সেভ দিলে তুমি সেভ অ্যাজ এ যাও। সেভ অ্যাজ এ তুমি ওখানে লিখো যে ইন কোর্স এক্সাম, লিখে তোমার ফোল্ডার কোনটাতে দিতে চাও, তুমি তোমার এসডি কার্ডে দিতে চাও না তোমার আহ, যে মানে ফোন বুকে দিতে চাও, সেটা সেখানে সিলেক্ট করে নাও। ডকুমেন্টস এর মধ্যে রাখো, ডকুমেন্টস এর মধ্যে রেখে ওইটা আবার ওপেন করো, তখন দেখবা যে ওখানে তোমার উপরে একটা ওই এডিটিং করার জন্য পেন চলে আসছে, ওই পেনের উপরে ক্লিক করলে তুমি তখন লিখতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা স্যার, দাঁড়ান দেখি। হ্যাঁ, দাঁড়াবো মানে আর 6 মিনিট সময় আছে। স্যার আমারটা হচ্ছে, আমি তো পারতেছি। হ্যাঁ, তুমি যেহেতু পারতেছো, পূজা না? জি স্যার। আর তাহলে পূজা তুমি তাহলে এখানে রিসোর্স পার্সন হিসেবে অন্যদের কিন্তু হেল্প করবা, যে কিভাবে তুমি লিখলা, সেই লিখতে পারছো সেই জি স্যার। সেই প্রসেসটা অন্যদের সাথে শেয়ার করবা, দরকার হয় আমাদের গ্রুপে শেয়ার করবা, তাহলে ভালো হয়। আচ্ছা কিন্তু স্যার। মনে রাখতে হবে যে হ্যাঁ, রেকর্ড করে দিয়ে দিবি। প্রশ্নের অ্যান্সার কিন্তু হুবহু যেন এক না হয়, এটা সবসময় খেয়াল রাখবা। জি স্যার। স্যার আর হলো, বলো। আমি এখানে লিখে দিচ্ছি এটা, যে প্রশ্নোত্তর কোনোভাবে পুজো এটা ডাউনলোড করার পর কি সরাসরি ওপেন হয়েছে? হ্যাঁ, আমার ডাউনলোড করার পরে সাথে সাথে ওইখান থেকে দেখা যাচ্ছে, মানে একদম ডাব্লিউ ওয়েবস অফিস নাকি আছে ওইটাতে শো করতেছে, ওইখান থেকে সবকিছু করা যাচ্ছে। আচ্ছা দেখি। আমার ফোনে অ্যাপসটা ছিলই আগে থেকে। তুই বাংলা লিখছো তো, তাই না? ওই বাংলা জন্য। লিখতে পারছো? জি স্যার। মোমো তোর ফোনেও আছে, তুই চেক কর, ও তুই পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে তুই পারছি। ডাউনলোড করলে ওখান থেকে চলে আসবে অপশনটা। হুম 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 হুম। যেহেতু ডাউনলোড করা নাই ওই জন্য হয়তো। ডাউনলোড করে দেখ, চলে আসবে এখান থেকে। তো তোমাদের দুজনকে মাইক্রোসফট ওয়ার্ডটা না কোনটা? আমি গ্রুপে বলে দিচ্ছি, একটু থামো, স্যার পাস শেষ করলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, পূজার মোমোকে কেন ব্লক করছে তোমাদের সালাম স্যার, তোমাদের কি মনে হয়? আমি জানি না, মোমো অ্যাড ছিল, ওরে না হয় ব্লক করছে, আমি তো স্যারের সাথে অ্যাডও ছিলাম না, তারপরেও আমাকে কেন যে ব্লক করলো আমি বুঝলাম না। আচ্ছা যাক, এটা কারোর ব্যক্তিগত ব্যাপার। এখন স্যার তো অত বুঝেও না, হয়তো আন্টি করছে, উনি হয়তো কি ভাবছেন না ভাবছেন, উনি হয়তো ব্লক করে দিচ্ছেন। স্যার আমরা কিচ্ছু জানি না এ ব্যাপারে। স্যারকে ফোন করে বলা হয়েছে, তো উনি তো এসব পারেন না যে আনব্লক করবেন বা কিছু, ও মানে আচ্ছা এই জন্য আচ্ছা, ঝামেলা হয়ে গেছে। ওই সেটিং এ যে আবার ওটাকে করতে হবে, যাদের আনব্লক হ্যাঁ করা হ্যাঁ, আছে। ওইটা স্যার জানেন না যে কিভাবে আনব্লক করতে হবে, ব্লক ব্লক করতে হয়, স্যার এটাই জানে না যে ব্লক করা যায়। তাহলে তোমাদের ভাবি এটা করতে পারে নাকি, তাই মনে হচ্ছে যে হয়তো হ্যাঁ তোমরা হ্যাঁ হ্যাঁ, উনি হয়তো তোমরা হয়তো কোনো করছেন। কমেন্টস এর ব্যাপারে বেশি হয়তো আগ্রহী না ছিল। স্যার, আমরা তো, না আমি স্যার, তো অ্যাডও ছিলাম ওরকম না, কিছু মোমো না। তো অ্যাড হওয়ার পরে কোনো মেসেজ বা কোনো কিছুই করেন নাই, আমরা তো স্যারের সাথে ওভাবে কথাও বলিনি ফেসবুকে, আমি তো বলিই নি, আমি তো অ্যাডই নাই। এই যে আখি লিখছে স্যার ফোন থেকে কেমন করে করব, এই বিষয়ে তো আলাপ হচ্ছে, তুমি এই যে ওদের কাছে শোনো। আখি, এই যে তুমি পূজা তারপর মোমো, এদের কাছে শোনো। হ্যাঁ স্যার, আমি ক্লাস শেষ করে আমি বলে দিচ্ছি সবাইকে, আমি যতটুকু বুঝতেছি ততটুকু বলে দিচ্ছি। আচ্ছা, এটা কে লিখছে? আমার ফোনে ভালো নেট পাচ্ছে না, এটা কে লিখছে? এটা কি আখি লিখছে? আচ্ছা, অসুবিধা নেই, আমরা যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি ক্লাসে
তো ওই প্রশ্নটা অফলাইনে তোমরা ডাউনলোড করে না, অফলাইনে অ্যান্সার করে আগামী 18 তারিখে 3টা 4টার মধ্যে পাঠিয়ে দিলে হবে। তোমরা কিন্তু জি 3টা স্যার। 4টা পর্যন্ত অপেক্ষা করবে না, তোমরা কালকে পারলে কালকে পাঠিয়ে দিবা, রাতে কালকে জি বা স্যার অবশ্যই। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। আমরা শেষ করে দিয়ে দিব। হ্যাঁ শেষ করে দিয়ে দিবা। তাহলে ওকে, আমি আজকে আর কথা তাহলে বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থাকো। আর জি কারো স্যার কোনো আপনিও ভালো থাকবেন। কারো 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 জি কোনো স্যার। ইনকোয়ারি থাকলে বলো, 2 মিনিট সময় আছে, যদি কোনো বক্তব্য বা কোনো ইয়ে থাকে। স্যার আমি একটা কথা বলি হচ্ছে, আপনি এই যে ক্লাসের ওই যে লিঙ্কটা ওই যে একদিন দিছিলেন তারপরে তো আর দেন না, আপনি যদি একটু ক্লাস শুরুর আগে লিঙ্ক দেন তাহলে অনেকেরই সুবিধা হয়, মানে পরে যে অনেকে খুঁজে পায় না ক্লাস শুরুর আগে। আর লিংক আমি দেওয়ার সাথে তো চাপ অটো নেই, সেভ হয়ে থাকে। আচ্ছা এই দেখো লিংক, পাসপোর্ট আর আইডি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই যে পূজা দেখতে পাচ্ছ লিংকটা, এই যে মিটিং আইডি এবং পাসওয়ার্ড, এই যে। জি হ্যাঁ স্যার। স্যার ওইটা তো হচ্ছে পরে কে যেন দিল। আচ্ছা তো এইটা তোমরা কপি করে রাখো প্রতিদিন, তো আমি তো ধরো ওটা আবার ব্যাকে যে আমাকে আবার কপি করে নিয়ে আসতে হবে, তাই না? আমি তো একই চ্যানেল রেখেছি, চ্যানেল তো চেঞ্জ করি নাই, একই চ্যানেল। না জি স্যার। আচ্ছা স্যার ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা আর একটা হলো যে তোমরা যদি অন্য বিষয় যেটা তোমাদের কাছে এখনো একটু মানে ক্লাস হওয়া দরকার মনে করো, সেই বিষয়টা একটু বললে আমি তাহলে ওই বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করে 2-1টা ক্লাস নিতে পারবো। তার ব্যবসায় পরিচিতি। ব্যবসায়িক পরিচিতি তোমরা আচ্ছা অনেকেই বলেছো, আমি এর উপরে তাহলে একটু জি স্যার কন্টেন্ট ওইটা ওই বিষয়টা পুরোপুরি নতুন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ব্যবসায় পরিচিতি স্যার। করে তোমাদের 7-8টা ক্লাস আমি নিব। যদি তোমরা এই 14-15 জন উপস্থিত হলে কিন্তু আমি নেবো না ক্লাস, ক্লাসে যত বেশি উপস্থিত থাকবে তত ক্লাস নিতে ভালো লাগে টিচারের। হ্যাঁ জি স্যার। তাহলে ওটা খেয়াল রেখে তোমরা একটু সবাই আঁকাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা রাখি আজকের মতো নাকি? আমাদের কে কে আছে একটু দেখে নিই, নামগুলো একটু দেখে নেই। আজকে আছে বিভাস হচ্ছে, আচ্ছা খুব বেশি না করতেছি, মোমো আছে, জান্নাত আছে, পূজা আছে, আয়শা আয়শা সিদ্দিকা কখন আসছো? আয়শা সিদ্দিকা, আয়শা হ্যালো, সিদ্দিকা আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আসসালাম। একটু আগে আসছি, একটু একটু আগে মানে ক্লাস পাওনি পুরাটা? জি না স্যার, পাই নাই। আচ্ছা আচ্ছা, তুমি তো সবসময় অনলাইনে থাকো, তাহলে ক্লাসে আসতে পারো না কেন, তাই না? ক্লাসের গুরুত্ব দেবো বেশি। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো, আমি তাহলে বিদায় নিয়ে আজকে। জি স্যার স্যার আপনিও ভালো আপনার মেল আইডিটা দিয়ে দিন। ও আচ্ছা, হ্যাঁ কি দেবো? আপনার মেল আইডিটা দিয়ে দিন গ্রুপে। মেল আইডি দিয়ে দিয়েছি তো, ওয়ার্ড নিচেই আছে দেখো তোমাদের।